শহরের কোলাহল, ধোঁয়া আর যান্ত্রিক জীবনের বাহিরে গ্রাম যেন এক শান্তির আশ্রয়। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গ্রাম দেখাবো, যে গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আমার দাদার বাড়িতে। সো আজকে আমি আমাদের গ্রামটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। ভোরবেলা গ্রামের দৃশ্যটাই অন্যরকম থাকে। আমাদের গ্রামটা আমার কাছে বেশ ভালো লাগে, আর আমি এখানে আসলে অনেক বেশি এনজয় করি। ভোরবেলায় চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ, গরুর ঘন্টার ধ্বনি আর শিশির ভেজা বাতাস, সব মিলিয়ে এক যেন স্বপ্নের সকাল। কৃষকরা তখন জমিতে যাচ্ছেন, কেউ ধান রোপণ করছেন, কেউ আবার গরু নিয়ে মাঠে যাচ্ছেন। সেই মুহূর্তে মনে হয় এটাই জীবনের আসল রূপ। সাধারণ অথচ কত পরিপূর্ণ, তাই না? আমার কাছে এরকমই জীবনযাপন খুব ভালো লাগে। আমি ভাই গ্রামের মেয়ে, তাই আমার কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে এবং অনেক শান্তির একটা জায়গা এটা। ইট পাথরে শহর থেকে দূরে কোথাও যদি চলে যেতে পারতাম, যেখানে শুধু আমি থাকবো এবং আমার একটা কুঁড়ে ঘর থাকবে। যাই হোক, এখনো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই। গিয়েছিলাম আমার দাদির কবরটা দেখতে, অনেকদিন দেখা হয় না। বেসিক্যালি দাদির কবরটা দেখার জন্যই হচ্ছে গ্রামে আসা। আমার অনেকদিন ধরেই অনেক খারাপ লাগছিল, তো সেটা দেখে আসার পর দেখলাম আমাদের কাছে অনেক সুন্দর কলা ধরেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। সো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের বাসায়, মানে আমাদের বাসা পুরোটাই, বাট এটা হচ্ছে আমাদের ঘরটা যেটা নতুন করেছে আর কি। তো সেটার মধ্যে অনেক ধুলাবালি জমে ছিল, সেগুলো ভাবলাম যে একটু পরিষ্কার করা যাক, যেহেতু আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে ওরকম যাওয়া হয় না, সে কারণে আমি হচ্ছে ঘরটোর মুছে পরিষ্কার করলাম। আপনারা তো ভাবেন আমি একটা অকর্মা, কিছুই পারি না, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে না, আসলেই আমি কিছু পারি। যাই হোক, এরপর হচ্ছে চলে যাচ্ছিলাম বারৈহাটিতে, মানে বাজারে যাব একটু দাদার সাথে, যেহেতু অনেকদিন পরে এসেছি, তাই আশেপাশে একটু ঘুরে দেখবো। এখানে আবার দেখলাম আমার ছোট ছোট কাজিনরা অনেক দুষ্টমি করছে, তাই তাদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। গ্রামের এই আঁকা বাঁকা মিঠো পথ, ধান ক্ষেত, আকাশ, এগুলো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর এত সুন্দর একটা দিন কাটিয়েছি সেখানে, যা বলার বাহিরে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, এরপর চলে আসলাম আমাদের নদীর ঘাটে। আমরা এটাকে গাংপার বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় আর কি। এই নদীটার নাম মেবি হচ্ছে কালীবার্নার নদী। যাই হোক, বর্ষায় নদীর পানি একদম উপচে পড়ে, আর শীতে মাঠ ভরা ফসলের দৃশ্য, প্রকৃতি যেন প্রতিটি ঋতুই নতুন গল্প বলে যায়। এতটা সুন্দর লাগছিল, সেটাই আর কি দেখছিলাম। এরপরে আমার ছোটবেলায় আমি যে স্কুলে পড়েছিলাম, সেই স্কুলের এখানে গেলাম। চাকুয়া স্কুল ছিল নাম মেবি, নাকি কুরচাই স্কুল, অ্যাকচুয়ালি আমার মনে নেই, চাকুয়া স্কুল মেবি। যাই হোক, এরপর চলে যাচ্ছিলাম আমরা বারৈহাটির দিকে। আশেপাশের দৃশ্যগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। অলরেডি আমরা হচ্ছে বারৈহাটি বাজারে চলে এসেছি। বেসিক্যালি এখানে টুকটাক কিছু কেনাকাটা করতে এসেছিলাম বাসার জন্য, তো সেগুলো কেনাকাটা করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ভাবলাম যে দাদাকে একটু স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো এবং তার পাশাপাশি একটু পায়েসও রান্না করব। যেহেতু বাসায় রাতে অনেক গেস্ট আসবে, সে কারণে আমি হচ্ছে পায়েসটাও রান্না করে ফেললাম। তবে লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে আমি হচ্ছে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তাছাড়া সেদিন এত বেশি গরম ছিল, কারেন্ট ছিল না, সবকিছু মিলিয়ে আর আমার ফুটেজ নিয়েও ওঠা হয়নি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।